কারণ রাগ হলে হয়তো যাই বলতাম আর থাকতো না। আর আমি তো কোনো ভুল করিনি, তখন আমি ভালো মানুষ হওয়ার পরিচয় দিয়েছিলাম। কিন্তু তারপরে যা হয়েছে তা ওর মনে কাটা দিতেই পারে, এর জন্য আমি ওকে একটু দোষ দেব না। কিন্তু কিছুদিন পর কথার সুযোগ চলে আসে। ভাগ্যের কি লীলা খেলা যে একটা প্রজেক্টের মাহির কাজ ছিল অনেকটা, কিন্তু তার জন্য ওকে আমার কাছে অনেকবার আসতে হবে। আমি খুশি ছিলাম কিনা জানি না, তবে ছিলাম একটা কিছু যা প্রকাশ করা যাবে না কখনোই। কিছুদিন পর কাজ শুরু হলে মাহি প্রথম যখন আমার কেবিন আসে তখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। আমি মনে করেছিলাম না। মাহি কথা শেষ করে বা কাজের ফাইল দেখিয়ে তাড়াতাড়ি চলে যেত। প্রায় কয়েকদিন এভাবে চলার পর আমি ওকে বলে দিই যেন ও আর নক না করেই চলে আসে। কারণ দেখা যেত ঘন্টা একবার হলো মাঝে মাঝে আসা হতো, কিন্তু মাহি সবসময় নক করে আসতো। অন্য কেউ হলে হয়তো এটা মেনে নিত, কিন্তু মাহির জন্য কষ্টকর। কিন্তু এখন বুঝতে পারি মাহি আমার জন্য ওর কাছ থেকে একটু ডিস্টেন্স হচ্ছে, যা আমি একদমই চাইছিলাম না। যাই হোক, ওর লাইফের এত বড় একটা ধাক্কার কারণ আমি ছিলাম। আমি যদি এখন তা না বুঝি তাহলে হবে না। তাই যখন এবার